সুন্দর হয়েছে। ওর যে সাদা লাইনগুলো, ইভেন ওর সব থেকে বড় বিষয় হচ্ছে কলকাতার যে লাইনগুলো প্রমিনেন্ট, সেইটা, ইভেন আইলাইনারটা খুব সুন্দর হয়েছে। আর যে ও যে মানে যে মোটিভটা নিয়ে করেছে সেই মোটিভটাও খুব ভালো। নমস্কার, আমি সুমন চ্যাটার্জি। আজকে পশ্চিমবঙ্গ চারুকলা উৎসবে আমি এসেছি। এখানে চারুকলা মানেই বিভিন্ন ধরনের শিল্পকর্ম দেখা যায়। তো আমি মেলায় ঘুরতে ঘুরতে দেখলাম ফেস পেন্টিং হচ্ছে। তো ইন্ডিয়ান আর্ট কলেজের একজন ছাত্রকে পেয়েছি যে ফেস পেন্টিং করছিল। তো তার সম্পর্কে কিছু জানবো আর তার চিন্তাভাবনা সম্পর্কে কিছু জানবো। তো আসুন তার সাথে আলাপ করা যাক। তোমার পরিচয়টা দাও। নমস্কার, আমি আয়ুষ্মান দে, দি ইন্ডিয়ান কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটম্যানশিপের থার্ড ইয়ারের স্টুডেন্ট, পেন্টিং ডিপার্টমেন্টের। আমি রাজ্য চারুকলা উৎসবে 2025 ওটাতে আমি এখন ফেস পেন্টিংয়ের একটা কাজ করছি। আমাদের স্টলের নাম হচ্ছে চিত্রবার্তা, ওই স্টলের সাথে আমি যুক্ত। আমাদের স্টল থেকেই আমরা তিনজন মিলে, মিত্রা ব্যানার্জি, ইন্দ্রাক্ষী মণ্ডল আর আমি আয়ুষ্মান দে, তিনজনে ফেস পেন্টিংয়ের কাজটা করছি। আচ্ছা, এবার আমার কতগুলো প্রশ্ন আছে। মানুষের চোখের পাশে তোমরা নকশাটা করছিলে দেখছিলাম। তো আমার প্রশ্নটা হচ্ছে এই মানে কোন জিনিসটাই চোখের পাশে নকশা করতে কোন জিনিসটা সবচেয়ে বেশি টানে তোমার? দেখুন, মানুষের মুখের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তার চোখ। চোখ দিয়ে আমরা মানুষকে চিনতে পারি, তাদের সৌন্দর্যকে আমরা বুঝতে পারি। তো সবার চোখই কিছু না কিছুভাবে সুন্দর। তো আমার চোখের পাশে কলকা করতে খুবই পছন্দ হয় আমার। তার কারণ একটাই, চোখ, সবার চোখই আমার সুন্দর লাগে, তো সেইটা আমাকে টানে। আচ্ছা, তো আমার পরের প্রশ্ন, এই নকশাগুলো বানানোর প্যাটার্নগুলো তুমি কোথা থেকে শিখেছো? দেখুন, ফেস পেন্টিংয়ের ব্যাপারটা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে খুব প্রচলন ছিলও না, এখন আস্তে আস্তে হচ্ছে। এটা ফরেন থেকে এসেছে। তার আগেও অ্যাকচুয়ালি বডি পেন্টিং বলে একটা জিনিস হয়, বডিতে আঁকা, এটা প্রিমিটিভ কালচার থেকে এসেছে। অনেক পুরনো দিনের মানুষরা আফ্রিকায় যারা থাকে তারা করতেন, এখনও করেন। মাটি দিয়ে আঁকতেন তাদের গায়ে, কালি দিয়ে আঁকতেন, চারকোল দিয়ে আঁকতেন, এগুলো দিয়ে আঁকতেন। তো ওখান থেকে আস্তে আস্তে আর্টিস্টরা ক্যানভাস ছেড়ে তাদের শিল্পকর্ম ফুটিয়ে তোলার একটা খুব ভালো জায়গা তুলে ধরেছে, তাদের হিউম্যান বডি। তো বডি থেকে আমি ফেস পেন্টিংয়ের এটাও পেয়েছি, ইন্সপিরেশনটাও পেয়েছি। আচ্ছা আচ্ছা, তুমি তো এতদিনে অনেকগুলি নকশা, অনেক রকম নকশা এঁকেছো। তো তোমার এরকম কোনো নির্দিষ্ট পছন্দের নকশা আছে যেটা তোমার বেশি পছন্দের, এবং যদি থেকে থাকে তো তাহলে কেন? আমার এরকম নির্দিষ্ট কোনো নকশা নেই যেটা আমার পছন্দ। আমি মুখের সাথে মানিয়ে আমি সব রকম নকশা করতে পছন্দ করি। যার মুখে যে জিনিসটা মানায় সেই জিনিসটাই আমি তার মুখে তুলে ধরি। পার্সোনালি বলতে গেলে আমার একটু কলকা স্টাইলের জিনিসটা খুব পছন্দ, যেটা আমাকে খুব টানে। ওটা ইন্ডিয়ান স্টাইল পেন্টিং থেকে আমার একটু নেওয়া। আচ্ছা আচ্ছা, যারা নকশা করাচ্ছে তাদের প্রতিক্রিয়া দেখে কেমন লাগে? আমি খুবই সন্তুষ্ট তাদের প্রতিক্রিয়া দেখে। এটা আমাকে খুব আনন্দ দিচ্ছে যে তারা এই জিনিসটাকে পছন্দ করছে আর খুব আনন্দের সাথে এই জিনিসটা করাচ্ছে। তো এই যে নকশা করাটা, এটা ওদেরও খুব ভালো লাগছে। আমি ওদের প্রতিক্রিয়া দেখে বুঝতে পারছি। আচ্ছা, তো আমার পরের প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে নিজের আর্ট দিয়ে কি করতে চাও? আমার একটা স্বপ্ন আছে, আমি পেন্টিংয়ের স্টুডেন্ট, তো আমি পেন্টিং নিয়ে এগোতে চাই। এখন ইন দিস কন্টেম্পোরারি এরা আমাদের শুধু ক্যানভাসে আঁকলে চলবে না, আমাদেরকে আর্টটাকে পুরো সব জায়গাতে তুলে ধরতে হবে। এখন ইনস্টলেশন আর্ট হচ্ছে, মিক্সড মিডিয়া আর্ট হচ্ছে, অনেক কিছু জায়গায় আর্ট হচ্ছে। এখন ক্যানভাস ছেড়ে আমরা অনেক জায়গাতেই আঁকছি। এই কন্টেম্পোরারি এরাতে আমরা ক্যানভাস বাদ দিয়ে আমরা ইনস্টলেশন আর্ট করছি, আমরা ল্যান্ড আর্ট করছি, এমনকি আমরা নিজেদের বডিতেও আর্ট করছি। তো হিউম্যান বডি একটা ক্যানভাস হিসেবে রূপান্তর হয়েছে আমাদের আর্টিস্টদের কাছে। সেটাই তো ওইখান থেকেই আমার এই বডি পেন্টিংয়ের ভাবনাটাও এসেছে। প্লাস বডি পেন্টিংয়ের ভাবনাটা খুব যে নতুন এটাও না, অনেক দিন ধরেই ফরেনে এটার প্রচলন চলছে। তো ওখান থেকে আমার ফেস পেন্টিংটা একটু হলেও এই কলকাতা শহরে তুলে ধরা, এটা আমার প্রচেষ্টা। আচ্ছা, তো আচ্ছা, যদি কেউ আজ যদি তোমার নিজের মুখে কেউ কিছু আঁকতো, তুমি কি আঁকতে বলতে? আমি তাকে
সম্পূর্ণ ফ্রিডম দিতাম তার নিজের ভাবনাটা তুলে ধরার জন্য আমার মুখে। তার হয়তো যেটা আমার মুখে করতে ভালো লাগতো সেটাই করতো, আর আমার মনে হয় ওইটাই শিল্পীকে দেওয়া উচিত, তার মানে স্বাধীনতাটা দেওয়া উচিত, যে তার চোখে কোন জিনিসটা ভালো লাগছে, মানে যে জায়গাটায় সেই জায়গাটায় সে যেন ওই জিনিসটাই তুলে ধরে। তো আমার যেটাই করতো উনি, আমার ওটা ভালো লাগতো। ঠিক আছে, আমার প্রশ্ন আপাতত এইটুকুই। আর যারা দেখবে তাদের কোনো প্রশ্ন যদি থাকে, যদি তারা করে, তাহলে আমি সেই প্রশ্ন আবার তোমার কাছে নিয়ে আসবো। একদম, তো ধন্যবাদ। ধন্যবাদ।